আমেরিকার বিখ্যাত দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনের প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে হাজরা মোড়ে ব্যাপক বিক্ষোভ ও কুশপুতুল দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতের প্রাচীনতম ও জনগণের আস্থাভাজন সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম থেকে প্রায় ৩৩,০০০ কোটি টাকা শিল্পপতি গৌতম আদানিকে পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরম মিত্র আদানির পক্ষ নিয়ে এই অর্থ মঞ্জুর করাতে ভূমিকা নিয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আদানি গোষ্ঠী সৌর বিদ্যুৎ প্রকল্পে সরকারি আধিকারিকদের ঘুষ দিয়ে অতিরিক্ত মুনাফা দেখিয়ে এবং শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে আর্থিক দুর্নীতি সংগঠিত করেছে। ঘুষকাণ্ডে আদানি ও তার ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর দেশের বিভিন্ন ব্যাংক যখন ঋণ দিতে অস্বীকার করে তখনই এলআইসি থেকে জোর খাটিয়ে বিশাল অঙ্কের অর্থ সহায়তা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির ডাকে হাজরা মোড়ে প্রতিবাদ মিছিল ও কুশপুতুল দাহ হয়। দেখুন, হিন্ডেনবার্গের রিপোর্টে প্রকাশিত হয়েছিল, জানা গেছিল যে আদানি কোম্পানির শেয়ারকে কিনতে হয়েছে এলআইসিকে এবং স্টেট ব্যাংকে। কিন্তু গত পরশুদিন ওয়াশিংটন পোস্ট আমার রিপোর্ট দেখে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে। 1956 সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক 9 বছরের মাথায় যে আর্থিক প্রতিষ্ঠান জীবন বীমা নিগম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সরকার, ভারতীয় সরকার, সেই সরকারের 70 বছর অতিক্রান্ত হচ্ছে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার সেখানে 30 কোটি মানুষের জীবন বীমার অর্থ, কষ্টার্জিত অর্থ সঞ্চিত আছে। এবার সাধারণ মানুষের অনুমতি ছাড়া, পার্লামেন্টের অনুমতি ছাড়া সরকারের অনুমোদন আছে কিনা তাও আমাদের জানা নেই। কিন্তু আমরা দেখছি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে ৩৩,০০০ কোটি টাকা এলআইসি থেকে তুলে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয় আমাদের সারা দেশের মানুষের কাছে এটা আতঙ্কিত হওয়ার বিষয়। কারণ এটা আর্থিক প্রতিষ্ঠান, জনগণের, গরিব মানুষের জীবন বীমা নিগম তাদের কষ্টার্জিত সঞ্চিত ধন এলআইসিতে জমা থাকে। সেই জমা ধন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এলআইসির টাকা এবং কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে স্বার্থ হয়নি, তাকে ব্যক্তিগত উদ্দেশ্যে এটা ব্যবহৃত হয়নি। কিন্তু এভাবে নরেন্দ্র মোদী যেভাবে ভোট চুরি করে নির্বাচনে ক্ষমতায় টিকে আছে, সেভাবেই টাকা চুরি করে আজকে তার পরম মিত্র, পরম বন্ধু আদানিকে বাঁচানোর চেষ্টা করছে। এমন সময় যে সময় কোনো ব্যাংক আদানিকে ঋণ দিতে অস্বীকার করেছিল, সেই সময় নরেন্দ্র মোদী তার সরকার তার আদানির পাশে গিয়ে দাঁড়িয়েছে। আদানি কে? আমরা মোদীকে প্রশ্ন করতে চাই, আদানি আপনার কে হয়? আপনার নাম? আমার নাম প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি।